বলে দিলেন, তুমি ক্ষমা প্রার্থনা করো তোমার প্রতিপালকের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছেন। বুখারী শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি আমি তাকে, যে আমি প্রতিদিন আল্লাহ সুবহানাহু তাআলার কাছে ৭০ বারের অধিক বার ইস্তেগফার করে থাকি, ক্ষমা প্রার্থনা করে থাকি, তওবা ইস্তেগফার করে থাকি। মুসলিম শরীফে আগার বিন ইয়াসার আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটা এসেছে সেখানে তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে লোক সকল, তোমরা আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তার কাছে ফিরে এসো তওবা করে। আমি রাসূল, আমি প্রত্যেক দিন আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে ১০০ বার করে ইস্তেগফার করি, ক্ষমা প্রার্থনা করি, তওবা করে ফিরে আসার চেষ্টা করি, যাচা করি, আকুলি বিকুলি করি, আল্লাহ পাকের অনুগ্রহ আমি ভিক্ষা চাই। তাহলে আপনার আমার কতবার করা দরকার? একটু নিজের কাছে যদি প্রশ্ন করে আমরা দেখি যে বিগত ২৪ ঘন্টায় আমরা কে কতবার ইস্তেগফার করেছি। দুঃখের বিষয় এখানে একটা কথা রয়েছে যে আমাদের দেশে ইস্তেগফারের এই দোয়াটা বিশুদ্ধ আকারে প্রচলিত নেই। সবাই জানে তাওবা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এভাবেই তাওবা ইস্তেগফারের দোয়া আমাদের দেশে বেশিরভাগ মানুষের কাছে পঠিত হয়ে থাকে, কিন্তু এই দোয়া বিশুদ্ধ নয়। বিশুদ্ধ ইস্তেগফারের দোয়া হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটাই হচ্ছে বিশুদ্ধ দোয়া। তো আমরা তো আসলে এদেশে পাক ভারত উপমহাদেশে ইসলাম চর্চা করতে গিয়ে, ইসলাম অনুশীলন করতে গিয়ে অনেক বিশুদ্ধ জিনিস থেকে মাহরুম। আমাদের বড় বড় উলামায়ে কেরামের কারণে যাদেরকে কি বলবো, যাদের শাহরাত, যাদের প্রসিদ্ধতা এবং যাদের প্রাধান্য এদেশের মাটিতে অনেক বেশি, তারা ভুল অনুশীলন জাতিকে পরিবেশন করে ভুল লিখতেই ভুল করার মতো। ভয়রুষ্যকাল্লা ভুল, এটা যদি কেউ ভয় দীর্ঘ লেখে তাহলে ভুল লিখতে ভুল হয়ে গেল। তা আমাদের যে ইস্তেগফার দিয়ে, যে তাওবার দোয়াটা দিয়ে আমরা পরিমার্জিত হব, পরিশুদ্ধ হব, রেকটিফাইড হতে চাই, সেই দোয়াটাই ভুল পরিবেশিত হয়েছে মহামান্য উলামায়ে কেরামের মাধ্যমে। কি করবেন? কিয়ামতের মাঠে এক ছাত্র শিক্ষককে বলছে, স্যার আমি কেন আনএলাও হলাম স্যার? আমি তো খুব ভালো লেখাপড়া করেছিলাম স্যার, কষ্ট করে। স্যার বললেন, ও কারণেই তুমি ডিজালাও হয়েছ। কিয়ামতের ময়দানে আমাদের অবস্থা এমন হয়ে যাবে, আল্লাহ আমরা কেন আনএলাও হচ্ছি? আল্লাহ বলবেন, ও কারণেই ডিজালাও হচ্ছ। আনএলাও তো আসলে একটা ইনকারেক্ট শব্দ, সেটাই ব্যবহার করছে ছাত্রটা। কিয়ামতের ময়দানে অধিকাংশ আমলকারী আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, অনেক বেশি বেশি আমলকারী তারা প্রজ্বলিত জাহান্নামের হুতাশনে নিক্ষিপ্ত হবে। তারা নিজেরাই সেদিন প্রশ্ন করবে, আল্লাহ এমন কেন হলো? আমরা তো অনেক আমল করেছিলাম, তোমাদের আমল আমার দরবারে কবুল হয়নি, কারণ ওটা বিশুদ্ধ আমল ছিল না। বিশুদ্ধতার নিরিখে আমাদের তাওবা ইস্তেগফার করতে হবে। এবং এটা আনুষ্ঠানিকতা সর্বস্ব হয়ে গেছে আমাদের দেশে। পীর মাশায়েখের দরবারে গিয়ে চাল ডাল গরু খাসি নিয়ে পাগড়ি ধরে কিংবা অন্য কোনো সিস্টেমে তাওবা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি এভাবে আমরা পাঠ করে আসি। এটা যদি আপনি একটা তোতা পাখিকে শিখিয়ে দেন, যখন সে বলতে শিখবে সেও বলবে তাওবা আস্তাগফিরুল্লাহ, তাওবা আস্তাগফিরুল্লাহ। তোতা পাখির বলি সর্বস্ব তাওবা আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য হবে না। তাওবা হতে হবে আন্তরিকতার সাথে, তাওবা হতে হবে তন্ময় তদ্গত ভাবে, নিজের হৃদয় কুন্দর থেকে উৎসারিত আহা জারি রোনা জারি চোখের পানি ফেলে মানুষ ইস্তেগফার করবে, আল্লাহ ভুল হয়েছে। 4টি শর্ত মেনে তাওবা করতে হবে। ইমাম নববী রাহমাহুল্লাহ তার রিয়াদুস